নতুন বছর এলেই আমরা নতুন স্বপ্ন দেখি, কিন্তু পুরনো ভয়গুলোকে আমরা সাথে নিয়ে চলি। 2026 তোমাকে বলেছে, ভয়কে আর চালাক হতে দিও না, ভয়কে তোমার পিছনের সিটেই বসাও। আর আজ থেকে সিদ্ধান্ত নাও, আর নিজেকে ছোট করবে না, আর নিজের অনুভূতিকে অবহেলা করবে না। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই নেই। ভয় পেও না। যদি 2025 তোমাকে ভেঙে দিয়ে থাকে, তাহলে 2026 তোমাকে গড়ে তুলতেই এসেছে। আমরা অনেকেই হাসি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ি, কারণ আমরা সবাইকে শক্ত দেখাতে শিখেছি, কিন্তু নিজেকে বোঝাতে ভুলে গেছি। 2026 তোমাকে শেখাবে, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। মনে রেখো, নিজেকে বাঁচানোর স্বার্থপরতা নয়, এটাই বেঁচে থাকার প্রথম শর্ত। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, ভেতরের ভয়কে জয় করাই আসল বিজয়। যে কাঁদতে কাঁদতে নিজেকে সামলে নিতে শিখে গেছে, তাকে আর কেউ হারাতে পারে না। আজ কেউ পাশে নেই বলে থেমে যেও না, কাল তোমার সফলতার ভিড় তৈরি করবে। নীরবে সহ্য করাই দুর্বলতা নয়, এটা শক্ত মানুষের পরিচয়। সব হারিয়ে গেলেও যদি আত্মসম্মান বাঁচে, তাহলে তুমি এখনো হেরে যাওনি। যে মানুষটা রাতে চুপচাপ কাঁদে, সকালেই সে সবচেয়ে শক্ত মুখোশ পরে। সময় খারাপ মানেই জীবন শেষ নয়, এটাই নতুন অধ্যায়ের শুরু। নিজেকে বিশ্বাস করা শিখে নাও, একদিন পুরো পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল, তারাই একদিন তোমার গল্প শোনাবে। একাকিত্ব ভয়ঙ্কর না, ভুল মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ায় সবচেয়ে ভয়ঙ্কর। সবাই বুঝবে না, তবুও চুপচাপ এড়িয়ে যাওয়ায় পরিণত মানুষের কাজ। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। শুধু সময় লাগে। তুমি যতটা ভেঙেছ, ততটাই শক্ত হয়ে ফিরবে, এটাই নিয়ম। সবাই কাছে আসে, কিন্তু সবাই আপন হয় না। কেউ আসে সময় কাটাতে, কেউ আসে দরকার মেটাতে, আর খুব কম মানুষ আসে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে। 2026 তোমাকে শিখিয়ে দেবে, সবাইকে সব কথা বলতে নেই, কারণ সবাই তোমার কষ্ট বুঝবে না। যারা তোমার নীরবতা বোঝে, তারাই তোমার মানুষ। মনে রেখো, কম মানুষ নিয়ে শান্তিতে থাকা ভুল মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে 1000 গুণ ভালো। ফুল যখন সৌন্দর্য হারায়, তার অস্তিত্ব টিকে থাকে বীজে। ঠিক তেমনি মানুষ যখন যৌবন হারায়, তার ব্যক্তিত্ব টিকে থাকে কর্মে। যে হৃদয়ে অন্যায় দেখে কাঁপন ধরে না, সে হৃদয় জীবিত থাকলেও বিবেকের কাছে কিন্তু মৃত। মানুষ আপনাকে যতটা ব্যবহার করতে পারে, ততটাই ভালোবাসে। এটা বুঝতে সময় লাগে, কিন্তু বোঝা গেলে আর ভুল হয় না। কখনো কখনো তুমি নিজের জীবনের কাছে কষ্ট ভোগ করবে। তুমি খারাপ সেই জন্য নয়, বরং এই জন্য যে তুমি বুঝতেই পারো নাই কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। অন্যকে পিছনে ফেলে নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যান, কারণ অভিশাপের ওজন সাফল্যের থেকেও অনেক ভারী। নিজেকে যদি কখনো নিজের কাছে অনেক বড় মনে হয়, তবে বুঝে নেবেন আপনার সূর্য ডুবে যাচ্ছে। এর অর্থ হলো, যখনই মানুষের মনে অত্যাধিক অহংকার জন্মায়, তখনই তার পতন শুরু হয়। যেমন সূর্য ডোবার আগে মানুষের ছায়া অনেক লম্বা দেখায়, কিন্তু আসলে তখন দিনের শেষ সময় ঘনিয়ে আসে। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে। অল্প জ্ঞানী
বেশি কথা বলে, মাঝারি জ্ঞানী চুপ করে শোনে, পূর্ণ জ্ঞানী বিনয়ী হয়। তার শান্ততাই তার আসল পরিচয়। প্রথম প্রেমেও কাঁদাবে, দ্বিতীয় প্রেমেও কাঁদাবে, তৃতীয় প্রেমেও কাঁদাবে। আসলে আপনাকে যার জন্য তৈরি করা হয়েছে সে ছাড়া পৃথিবীর কেউই আপনাকে চিরস্থায়ী সুখ এনে দিতে পারবে না। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না। প্রয়োজনে মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। যেদিন সেই প্রয়োজন ফুরিয়ে যায় সেদিন প্রিয় শব্দটা ধীরে ধীরে অচেনা হয়ে যায়। তখন বোঝা যায় সম্পর্ক নয়, আসলে দরকারটাই বড় ছিল, আর অনুভূতিগুলো ছিল শুধু সময় কাটানোর অজুহাত। মানুষ যতই পাশে থাকার গল্প শোনা, বিশ্বাস করুন এই দুনিয়ায় সৃষ্টিকর্তা ছাড়া আপন বলতে শেষ পর্যন্ত কেউ থাকে না। আবেগ দিয়ে কখনো কাউকে ভালোবাসতে যেও না, কারণ তোমার জন্য এটা হতে পারে শুধুই অভিনয়, কিন্তু অভিনয়ের ছলে করা তোমার এই ভুলটা একটা মানুষের সারা জীবন ভালো থাকাগুলো শেষ করে দিতে পারে। মনে রেখো, কারো হৃদয় কোনো পরীক্ষাগার নয় যেখানে এসে অনুভূতি যাচাই করে চলে যাবে। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ চোখের সামনে যা দেখছো সব স্বার্থ আর প্রয়োজনে প্রিয়জন। যদি ব্যর্থ হও তাহলে হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। অভিজ্ঞতা তোমাকে একটা জিনিস শিখিয়ে দেবে, বারবার নাম যশ খ্যাতির চেয়ে হাতে গোনা কিছু প্রিয়জনের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা অনেক বেশি শান্তির। সময় প্রত্যেকটা সম্পর্ককেই দেওয়া উচিত। কাল এমনও হতে পারে আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নেই। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, পিতার কাছ থেকে সংগ্রাম করতে শেখো, এবং মায়ের কাছ থেকে শেখো সংস্কার। বাকি যা কিছু রয়ে গেছে তা এই পৃথিবী তোমাকে এমনিতেই শিখিয়ে দেবে। কখনো একা বসে নিজেকে প্রশ্ন করো, তুমি মারা গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের জন্য বাঁচো, আর বাকি সবাইকে ছেড়ে দাও। একটা দামি কথা বলে গেলাম, মনে রাখবেন, দোলনা যেভাবে পিছনে ফেলে যায় তেমনি সামনেও ফিরে আসে। মানুষের জীবনে দুঃখ সুখ কতটা দোলনার মতোই যাওয়া আসা করে। তোমার জীবনের দোলনা যদি কখনো পিছনে চলে যায়, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করো। সময়ের ব্যবধানে এটি একদিন সামনে আসবেই। মানুষ যদি মনের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না, সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। সঠিক স্ত্রী গরিব মানুষকেও রাজা বানিয়ে দেয়, কিন্তু খারাপ স্ত্রী রাজাকেও গরিব করে ফেলে। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, নিজের ভিতরেই। যে কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে সেটাই একদিন তোমাকে সবচেয়ে শক্ত করে তুলবে। সবাই পাশে থাকে না, আর সেটাই জীবন তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। নিজেকে বাঁচাতে গিয়ে কাউকে ছেড়ে দিতে হলে সেটা ভুল নয়। যাকে তুমি হারাতে ভয় পাও সেও যদি তোমাকে হারাতে ভয় না পায় তাহলে সেখানেই গল্প শেষ। একদিন বুঝবে ভুল মানুষকে ধরে রাখার চেয়ে একা থাকা অনেক শান্তির। চুপচাপ সহ্য করা মানুষগুলোই জীবনে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। জীবন বদলায় তখনই যখন তুমি আর নিজের অনুভূতিকে অবহেলা করো না। সব হারিয়েও যদি তুমি উঠে দাঁড়াতে পারো তাহলেই তুমি জয়ী। বন্ধুরা, ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমই সুন্দর সুন্দর ভিডিওর জন্য পাশে থাকুন। আর হ্যাঁ, তোমাদেরও যদি কারো মনের কথা থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং সফল জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে।